এখানে আজকে দুপুরের মধ্যে ভাত খাওয়ার কথা আমার প্রত্যেকটা শিক্ষকের, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে আমার এই শিক্ষকগুলো দুপুরে আজকে ভাত না খেতে পেরে 5 টাকা দিয়ে একটা করে পাঁপড় কিনে, তাও আবার অন্যের দয়ায় অন্যের কেনা পাঁপড় খেয়ে আমার শিক্ষক ভাইরা দীর্ঘদিন ধরে তারপরে এখানে অবস্থান করতেছে। আমার জাতির কাছে প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন, জাতির কর্ণধর যারা আছে তাদের কাছে প্রশ্ন, আমরা শিক্ষক সমাজ কেন এত নিগৃহীত, কেন এত নির্যাতিত, কেন এত নিগৃহীত, কেন এত অবহেলিত? আমরা এইখানে দীর্ঘদিন আন্দোলন করার ফলে আমার বেশ কিছু শিক্ষক ভাইরা আছে রাত্রে এখানে রাত্রি যাপন করে, কয়েল জ্বালিয়েও এখানে রাত্রি যাপন করার পরেও এখানে মশার কামড়ে থেকে রাত্রে না খেয়ে সকালে নাস্তা করতে পারে না, দিনে দুপুরে ভাত খাইতে পারে না, যার কারণে 5 টাকা দিয়ে একটা পাঁপড় অথবা একটা কলা অথবা একটা ব্রেড না হয় এক মুঠো মুড়িকে তারা এখানে দিনের পর দিন যাপন করছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে বসবাস করি, আমরা 24-এর অভ্যুত্থানের বাংলাদেশে বসবাস করি। আজকে আমরা শিক্ষক সমাজ এইভাবে নিপীড়িত হব, নির্যাতিত হব, এটা জাতির জন্য লজ্জা আর কলঙ্ক বলে মনে হয় আমার, আর কিছু নয়। ধন্যবাদ আপনাকে। বলেন কি বলতে চাচ্ছেন? মূলত আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা এই রাজপথে আন্দোলন করছি ব্রিটিশ সরকারের সময়, আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় গ্রহণ করার পরে মূলত আমরা আবারও জাতীয়করণের জন্য এই বিদ্যালয়গুলো 2টি চিঠি ইস্যু করা হয়েছে এবং কনসালটেশন কমিটি সুপারিশ করেছেন। আমি মনে করি যে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার এবং বৈষম্য নিরসনের সরকার। আজকে আমরা দীর্ঘদিন বৈষম্য নিরসনের জন্য এই রাজপথে আন্দোলন করেছি, কিন্তু আমরা বৈষম্যই রয়ে গেছি। বর্তমান সরকার এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষাক্ষেত্রে যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি মনে করি এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশে কোনো শিক্ষা ব্যবস্থা আর অনিয়মিত ভুগতে থাকবে না বা বেসরকারি থাকবে না। তাই সরকার বাহাদুরের কাছে একটাই দাবি যে আমরা যে বৈষম্যের জন্য 10 থেকে 12 বছর আন্দোলন করি। কথা বলতেছি আমি, হ্যাঁ দুপুরের ভাতের পরিবর্তে